আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2022 সালের রাইট ফ্রম ভার্বস নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের বেশ কিছু টেকনিকের কথা বলবো এবং কিছু রুলসের কথা বলবো, যে রুলসগুলো তোমরা অ্যাপ্লাই করে খুব অনায়াসেই রাইট ফ্রম ভার্বস পারবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। তো চলো ক্লাসটি শুরু করি এবং কোন রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এখানে পরীক্ষক আমাকে 10টি রাইট ফর্ম ভার্ব দিয়ে রেখেছেন। এখন এই প্যাসেজটি পড়ে কোন ভার্বটির কোন ফর্ম হবে সেটি আমাকে বসাতে হবে। তোমাদের পরীক্ষায় শুধু উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখব যে কোন রুলসের ভিত্তিতে কোন ভার্বটি এখান থেকে হচ্ছে। বা ভার্ব দেখতে পাচ্ছি আমরা বিল তৈরি করা, আইডল অলস, রিমেম্বার স্মরণ করা। বি ভার্ব বলতে এখানে আমরা অ্যামিজার অজয়কে মিন করব। ওয়ার্ক কাজ করা, ল্যাগ পিছিয়ে পড়া, রিচ পৌঁছানো, ডিপেন্ড নির্ভর করা, লিড নেতৃত্ব দেওয়া চালানো, ফলো অনুসরণ করা। এ হচ্ছে বক্সের ভার্বের অর্থ। এবার আমরা দেখব প্যাসেজটির অর্থ, পাশাপাশি কোন রুলস অ্যাপ্লাই করে সেই ভার্বগুলি হচ্ছে সেটি আমরা দেখব। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক যে তোমার রিসোর্স উৎসসমূহ রয়েছে বা ভরপুর। বাংলাদেশ প্রাকৃতিক উৎসে কি ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এখানে ফোকাসিং ওয়ার্ড সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি। এই যে প্রসপারিটি শব্দটা কিন্তু সাবজেক্ট এখানে। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সমৃদ্ধি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ দেশের যে উৎসসমূহ রয়েছে সেগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি কী করে, নির্ভর করে। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, প্রসপারিটি শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে যে ওয়ান প্রিপোজিশন রয়েছে এর সাথে ম্যাচ করে ডিপেন্ডস ওয়ান। তাহলে এখানে আমরা কী বসাবো, ডিপেন্ড শব্দটিকে বসাই দেব, এর সাথে যুক্ত হবে ইয়েস। প্রশ্ন হতে পারে কেন হবে এই প্রসপারিটি শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব মূল ভার্ব শেষে ইয়েস অথবা ইয়েস আমাকে অবশ্যই যুক্ত করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি কালার করে দিচ্ছি। উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। আরেকটি বিষয় এখানে খেয়াল করে, শুড শব্দটি হচ্ছে মডাল ভার্ব। নট দেওয়া হচ্ছে নেগেটিভ করার জন্য, কিন্তু মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেজ ফর্ম হয়, অর্থাৎ এখানে একটা ভার্বের বেজ ফর্ম বসাতে হবে। উই শুড নট ড্যাশ আর লেজি লাইফ। উই শুড নট লিড মানে চালনা করা, আমাদের অলস জীবন চালনা করা উচিত নয়। উই শুড নট লিড আর লেজি লাইফ। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। এখানে আরেকটি বিষয় খেয়াল করো, শুডটা হচ্ছে মডাল ভার্ব, এরপরে আপ রয়েছে। এমন একটি শব্দ এখানে বসাবো বক্স থেকে যাতে করে আপ প্রিপোজিশনটিকে কী করে, ম্যাচ করে। আদারওয়াইজ সেটা কিন্তু রং হয়ে যাবে। এর সাথে ম্যাচ করে বিল্ড মানে গঠন করা। উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে নির্মাণ করা দরকার, তৈরি করা দরকার। ফর দিস রিজন, এই কারণে। উই হ্যাভ টু ড্যাশ হার্ড, এখানে টু রয়েছে অর্থাৎ ভার্বের বেজ ফর্ম বসাতে হবে এখানে। উই হ্যাভ টু ড্যাশ হার্ড, এখানে ওয়ার্ক রয়েছে, ওয়ার্ক শব্দটি এখানে বসে যাবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। একেবারে সহজ। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না, সমৃদ্ধি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। ইট শুড বি ড্যাশ, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইট শুড বি ড্যাশ, ইট শুড বি, এখানে খেয়াল করো মডাল ভার্বের পরে যদি বি থাকে, মডাল ভার্বের পরে কি থাকে, বি, এরপর যদি আবার ভার্ব আসে তাহলে অবশ্যই আমাকে উক্ত ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, এটা স্মরণ করা প্রয়োজন। এখানে ইডি যুক্ত হয়ে যাবে কারণ প্যাসিভ ভয়েস করা হয়েছে। ইট শুড বি রিমেম্বার্ড, এটা স্মরণ করা দরকার, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস,
পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। ইফ ইউ ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, এফ নাম্বার আমরা যেটি বসাবো আইডল মানে অলসভাবে সময় কাটানো। ইফ ইউ আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা অলসভাবে দিনগুলো কাটিয়ে দিই, উই ড্যাশ বিহাইন্ড, উই ল্যাগ বিহাইন্ড। ল্যাগ মানে পিছিয়ে পড়া, কিন্তু খেয়াল করতে হয় প্রিয় শিক্ষার্থী, ইফযুক্ত ক্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লাসটি হয় ফিউচার ইনডিফিনিট। সেই দৃষ্টিকোণ থেকে এখানে হবে উইল ল্যাগ বিহাইন্ড। এখানে ল্যাগ আছে, সেটা তো অবশ্যই আমরা বসাবো, তার আগে কি বসাতে হবে? উইল। তোমাদের একটা প্রশ্ন হতে পারে উইল কোথা থেকে আসলো, কেন আসলো? তার উত্তরটা আমি বলেছি, আবারও বলছি, খেয়াল করো। ইফযুক্ত ক্লজ, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, এটা হচ্ছে ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অতএব পরেরটি ফিউচার ইনডিফিনিট করতে হবে। উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ব। দ্য নেশনস দ্যাট ইন্ডাস্ট্রিজ, এখানে আমরা এইচ নাম্বার একটা গ্যাপ আছে অবশ্যই। এইচ নাম্বার বসাবো, এখানে খেয়াল করো দ্য নেশনস, জাতিগুলো, তাহলে এখানে প্লুরাল করা আছে, এই কারণে বিভাগ থেকে আমরা এখানে আর নিয়ে নেব। দ্য নেশনস দ্যাট আর ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, এখানে খেয়াল করো ইন্ডাস্ট্রিয়াস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ রয়েছে এখানে, আর এখানে দ্যাট দ্য নেশনস দ্যাট আর রিচ ইন্ডাস্ট্রিয়াস, রিচ মানে পৌঁছানো, আমরা এখানে রিচ বসাবো। আই নাম্বারে কি বসাবো? রিচ। অর্থাৎ বলতে যাচ্ছে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে সমস্ত জাতি পরিশ্রমী, রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা একেবারে উন্নতির চরম শিখরে উঠে যায়। সো ইট ড্যাশ দেম, সো উই শুড ফলো দেম, এখানে ফলো শব্দটি আমরা বসাবো সবশেষে, আর এখানে শুড বসাই দেব। সো ইউ শুড ফলো দেম, তাই আমাদের তাদের কি করা দরকার? অনুসরণ করা দরকার। এতক্ষণ পর্যন্ত আমরা এসএসসি ঢাকা বোর্ড 2022 সালে রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো ঘাটতি থাকে বা বুঝতে সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে জানিয়ে দাও, আমি চেষ্টা করব তোমাদের সেই ভিডিওগুলি পরবর্তী সময়ে আপলোড করার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।